বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি গাইস। অবশ্যই মানে যেই লেভেলের গরম পড়েছে, জানি না কতদিন ভালো থাকতে পারবো। অবশ্য ভালো আছি, মানে গরম এখন অল্প আছে বলে ভালো আছি গাইস। মোটামুটি অল্প আছে, কিন্তু অলমোস্ট কিন্তু মানে গরম বাড়তে চলেছে, মানে এতটা গরম পড়ছে গাইস ধারণার বাইরে। মানে পুরো আমাদের ভিডিও করতে যে অসুবিধা হচ্ছে এখনই ভাই, এখন তো মানে দিন পড়ে আছে, তাহলে তখন কি করব? সবে শুরু, এখনো মানে সবে শুরু, এখনো তো দিন পড়ে রয়েছে, জানি না কি হবে। মানে এই ঘরটা যদি একটা আইস রুম হতো মনে হয় সবথেকে তাহলে বেটার হতো গাইস। তো গাইস তোমাদের ওখানে কেমন কি গরম পড়েছে অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিয়ে দেবা। যদি বেশি গরম পড়ে তাহলে তো জানাতে হবে না, তাহলে আমরা বুঝে যাবো যে বেশি গরম পড়েছে। মানে যদি গরম না পড়ে তাহলে তোমরা আমাদেরকে মানে মেসেজে ওই টুং 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 কিছুটা বলো। যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে তোমরা কিছু বলোই না, তাহলে আমরা বুঝেই যাবো যে অতিরিক্ত গরম পড়ে। অবশ্যই তো আমাদের চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে গাইস অসংখ্য ধন্যবাদ। তো গাইস থাম্বনেল দেখো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কার ভিডিও হতে চলেছে। মানে যাকে নিয়ে ভিডিও বানাবো সেই মনে মানে সেলিব্রিটির মানে চরম লেভেলে যদি কেউ হয় সেরকম একটা ব্যাপার, তাহলে সে মানে তোমরা বুঝতে পারছো আমরা কার কথা বলছি। মানে যার কথা শুনতে আজকালের মানুষরা এতটা পছন্দ করে। শুধু আজকালের মানুষ মানে বাংলাদেশের প্রতিটা মানুষ, বাংলাদেশ কি আমাদের ইন্ডিয়ার মানুষ ওনার কথাবার্তা শুনতে খুবই ভালোবাসে গাইস। কিন্তু একটা কথাই আছে, মানে গোটা বাংলাদেশ কিন্তু ওনার চোখের দিকে তাকিয়ে আছে বা ওনার মুখের দিকে তাকিয়ে আছে, এক কথাই যেটা বলা হয়। তো চলো গাইস বেশি কথা না বলে গাইস আজকে টাইটেল দিয়ে আগে দেখে নেওয়া যায়। তো বলছে কবরের জীবনটা যে কত ভয়ানক হবে শুনলে চিৎকার দিয়ে বুক কেঁপে ওঠে। অবশ্যই মানে তোমরা বুঝতেই পারছো। মানে থাম্বনেলটা মানে টাইটেলটা তো জাস্ট ওয়াও। তার ভিডিওটা কি হতে চলেছে তোমরা বুঝতেই পারছো গাইস, পুরো অমাইক লেভেলের একদম। তো মন তো মানে আমাদের সাথে এমন ভিডিও দেখা উঠছে যেটা আমাদের মন ঠান্ডা হবে, প্লাস তোমাদের মন আমরা ঠান্ডা করতে পারবো। তেমন ভিডিও সবসময় আমরা তোমাদের জন্য প্রেজেন্ট করি। তো আমাদের মেইন ভিডিও করে ডেসক্রিপশনে চলে আসবে, চেক আউট প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই দুনিয়াটা আসল জীবন না, আসল জীবন কবরের জীবন। এটা ঠিক। এই দুনিয়ার দৃষ্টান্ত এক কথা গাইস, আল্লাহর কাছে হলো চারটা স্বর্ণের টুকরার মতো, তিনটা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা, লাশ কয়টা? বনি ইসরাইলের জামানাতে তিনজন যুবক কর্মের সন্ধানে, কাজের সন্ধানে বেরিয়েছিল। হঠাৎ করে তারা এক গুপ্তধন পেয়ে যায়। গুপ্তধনে তারা পেয়েছে চারটা বড় বড় স্বর্ণের টুকরা। কয়টা? মহা খুশিতে বাকবাকুম। চিন্তা করলে আমরা আজীবন খেয়ে পড়ে চলে যেতে পারবো, কিছুই করা লাগবে না। তিনজন মিলে স্বর্ণ নিয়ে বসে প্ল্যান করলো ভাগ বটোয়ারা করার আগে একজন বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, আগে পেট ভরে খেয়ে নেই, তারপরে ভাগ বটোয়ারা। একজন রুটি আনতে গিয়েছে, ওই দুইজন ভাবতে শুরু করলো যেটা রুটি আনতে পাঠাইছে ওটা যদি মেরে দিতে পারি তাহলে ভাগাভাগির আর কোনো কাম নাই। স্বর্ণ কয়টা? তুই নিবি দুইটা, আমি নিব দুইটা। আর যে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভেবেছে রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যায়। কি মাখিয়ে নিয়ে যায়? ওই দুইটা বিষ খাইয়া ঠুস। সব যেই চিন্তা ওই কাজ। রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। দুই বন্ধু ওইটারে ধরে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার দুইটা বলে এইটারে মারতে অনেক কষ্ট হয়েছে, আগে খাইয়া লই। এরপরে তুই দুইটা, আমি দুইটা। এবার বিষ মাখানো রুটি খেয়ে ওরাও শেষ। আল্লাহু আকবার। চারটা স্বর্ণের টুকরা পড়ে আছে, তিনটা লাশ পড়ে আছে। মাসালু হায়াতিদ দুনিয়া। অবশ্যই এটা দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। এজন্য মানুষের স্বভাব হলো আরো চাই, আরো চাই। বিশ্বনবী বললেন লাউ লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাব। আল্লাহ বনি আদমের সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে কেমন করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। ও মিয়া, আমার যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, আমার 14 পুরুষ সে স্বর্ণের পাহাড় বেচে খেয়ে শেষ করতে পারো? আসে না। আরেকটা দিয়ে আমি কি করব? সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, তারপরে প্রত্যেকে চাইবে কেমন করে আরেকটা পাহাড়ের মালিক হওয়া যায়। কারণ ওই যে খাই আরো লাগবে, আরো লাগবে। ওয়ালাই ইয়ামলা ফাহু ইল্লা তুরাব।
কবরের মাটি ওর মুখে ঢোকার আগ পর্যন্ত ওর এই খাই খাই স্বভাবের বন্ধ হবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন কবরে না ঢুকলে তোমাদের এই আকাঙ্ক্ষা থামবে না, লোভ লালসা বন্ধ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে যেতেই হবে, মরতে তোমাদেরকে হবেই। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, জোরে বলেন ঠিক কিনা? মরতেই হবে, যেতেই হবে, চলে যেতেই হবে। এজন্য বিশ্বনবী বলতেন আকসিরু যিকরা হাদিমিল লাযাত, জীবনের সব স্বাদ আল্লাহকে নিঃস্বাদ করে দেয়, পানসা করে দেয়। ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। জীবনের স্বাদ আল্লাহ সব কিছুকে পানসা করে দেয়। কোন জিনিস? মরণ। চিল্লায় বলেন কোন জিনিস? আর জোরে বলেন কোন জিনিস? সুনিশ্চিত যেতেই হবে। কোন সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহে আছে কারো? The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের মরণ, মরতে হবে। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়। কখন মরবো এটা আমরা কেউ জানি না, কিন্তু মরবো যে এটা আমরা সবাই জানি। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই চলে যাবে, সব মরে যাবে, শুধু একটা সত্তা বেঁচে থাকবে। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে, মরবে না শুধু একটা সত্তা, তিনি কে? সব মরে যাবে, সবাই মরে যাবে। মালাকুল মাউত সবার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, হে মৃত্যুর ফেরেশতা কি করছো? কই সব মারছি। সবাইরে মারছো? সব শেষ। কে বাকি? জিনেরা বাকি, জিনদেরও মারো। সবগুলো জিন শেষ করা হবে, বাকি থাকবে ইবলিস। আল্লাহ বলবেন সবাইকে যেই কষ্ট দিয়ে ইন্তেকাল করিয়েছো সবগুলো কষ্ট একত্রিত করে ইবলিস তারে তুমি মারো। সবচেয়ে কষ্ট দিয়ে নির্মম ভাবে ইবলিসকেও শেষ করা হবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত এবার বলো আর কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব শেষ। মানুষ শেষ, প্রাণীগুলো শেষ, পাখিগুলো শেষ, সাগরের মাছগুলো শেষ, আপনার কথা মতো জিনগুলাও। এবার আছে শুধু ফেরেশতারা। কারা? কথা বলেন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরও মারো। শুরু হবে ফেরেশতা নিধন। একের পর এক সব ফেরেশতার রূহ কবজ করা হবে। এবার আল্লাহ বলবে আখবিরনি ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে আমার একটু বলো। মালাকুল মাউত বলবো সব শেষ, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলেছি, শুধু 4 জন আছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবে ইসরাফিলের রূহ কবজ কর। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। ইসরাফিলের রূহ কবজ করো, কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, মালাকুল মউত এবার বলো কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে কেউ নাই। আল্লাহ বলবে আসলেই কেউ নাই? মালাকুল মউত বলবে আছে। কে আছে? শুধু আমি আছি। ডানে বায়ে সামনে পেছনে আল্লাহ কেউ নাই, সব শেষ, শুধু আমি আছি। আল্লাহ বলবেন এবার তুই মর। মুত ইয়া মালাকুল মউত, হে মৃত্যুর ফেরেশতা এবার তুই মর। মালাকুল মাউত হিসাব আর মিলাতে পারবে না, হিসাবটা তখন উল্টে যায়। মালাকুল মাউত বলবে এটা আবার কেমন কথা? আমি মরুম কেন? আমি না মারছি? আমি না মারছি? আমি মেরে সাবার করেছি সব, আমি কেন মরবো? আল্লাহ বলবেন মালাকুল মাউত এটাই তো বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত। যদিও তুমি মেরেছ, সবাইকে তুমি মেরেছ, এখন তোমার মরণের পালা, এবার তুমি মরো, কারণ তোমাকেও মরতে হবে।
তোমাকেও মরতে হবে, এই কথা শুনে মালাকুল মাউতের গায়ে জ্বর এসে যাবে, খিচুনি এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে মালাকুল মাউত। কি ভয়ঙ্কর দৃশ্যের না জানি অবতরণ হবে শেষ হওয়ার। কাঁপতে থাকবে মালাকুল মাউত। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, ভয় পেয়ে লাভ নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, ওই জায়গায় যেয়ে দাঁড়াও। মালাকুল মাউত ওই জায়গার মাঝখানে যেয়ে দাঁড়াবে আর কাঁপবে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন মুত ইয়া মালাকাল মাউত, মুত, মরে যা, মরে যা। বলার সাথে সাথে মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার দিয়ে মরে লাশ হয়ে যাবে। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, এত গগন বিদারে চিৎকার সেদিনের চিৎকারটা হবে। দুনিয়ার মানুষগুলো যদি তখনও দুনিয়ায় বেঁচে থাকতো, কিয়ামত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের এই চিৎকার শুনে কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো তখনই মরে যেত। ভয়ঙ্কর চিৎকার হবে। মালাকুল মাউত শেষ। এবার সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ সেদিন হুঙ্কার দিবেন। আল্লাহ বলবেন পৃথিবীর বড় বড় প্রধানমন্ত্রীরা কোথায়, প্রেসিডেন্টরা কোথায়, আইনাল মুলুক, যারা ক্ষমতার দাপট দেখিয়েছে তারা আজকে কোথায়? আইনাল বিহার, সাগরগুলো কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? নীল নদ, মিসিসিপি, মিসৌরি নদ, গঙ্গা নদ, এই নদীগুলো কোথায়? নদগুলো কোথায়? আইনাল আশজার, বড় বড় বটগাছগুলো কোথায়? আইনাল জাবাবেরা, আইনাল মুলুক, অত্যাচারের স্টিম রোলার যারা আমার মুমিন বান্দাদের উপর চালিয়েছে, ওই বেয়াদব গাদ্দার মুনাফিকগুলো কোথায়? ডানে বায়ে কেউ নাই। আল্লাহ একাই হুঙ্কার দিবেন। হুঙ্কার ছেড়ে তিনি বলবেন লিমানি মুলকুল ইয়াউম, লিমানি মুলকুল ইয়াউম, who belongs the kingdom today? আজকে ক্ষমতা কার? চিৎকার করে বলেন আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতার মালিক মহাবিশ্বের কেউ নয়, ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? কেউ থাকবে না, সব চলে যাবে, একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, এই মোহ কোনদিন তোমাদের কাটবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ঢুকবা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে, না বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবর গুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও, পড়ে না আমিন। বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখিরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না? প্রশ্ন আছে না? কয়টা? জোরে বলেন। মুমিনদের জন্য 4টা, কাফিরদের জন্য 3টা। ভালো করে জানেন, চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা, কাফিরদের কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে? কথা কন। এরপরও যদি ফেল করি দোষ কার? দোষ আমাদের, আমাদের দোষ। কবর দেওয়ার পরে 40 কদম যখন আত্মীয়রা চলে যায়, দুজন ফেরেশতা আসবে, বসাবে।
এই ঘটনাটা আমারও ঘটবে, আপনারও ঘটবে, বিশ্বাস হয়? প্রস্তুত আছেন তো? বসিয়ে দেওয়া হবে। মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে, আমার রব্বুক, তোর রবের নাম কি? মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কতই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আমিন। আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, আল্লাহ আমার রব, তুমি কবুল করো। পড়েন আমিন। প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, তোর দিনের নাম কি, ধর্মের নাম কি? চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম। তৃতীয় প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা, এই লোকটারে চিনা চিনা লাগে কিনা। আমরা বলবো চিনি বানি, এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম। এই লোকের জন্য আমরা দেহের প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে। আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কোনটা বোধ করি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবী আমাদের পেয়ারা নবী, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। অবশ্যই আছে। দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের কমলিওয়ালা নবী। এই নবীর অনুসরণ আমরা করেছি, এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি। তার মানে প্রথম প্রশ্নেও পাস, দ্বিতীয় প্রশ্নেও পাস, তৃতীয় প্রশ্নেও পাস। এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই? অবশ্যই। 4 নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন, কবরে কাজে লাগবে। তখন জিজ্ঞেস করা হবে, ওমা ইলমু, ওমা ইলমু, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। এই যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো, তথ্যসূত্র কি, হোয়াট ইজ দ্য রেফারেন্স, করতে শিখছো, কোত্থেকে শিখেছেন বলে আসতে হবে। আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, মাহফিল গুলোতে জেনেছি, বয়ান গুলো থেকে শিখেছি। পড়েন সুবহানাল্লাহ। 4টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন। কি বলবে? আহলান ওয়া সাহলান, মানে কংগ্রাচুলেশন, খুশ আমদেদ, খুশ আমদেদ, খুশ আমদেদ। ويفسح له قبره 70 ذراعا, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ويفتح له باب الى الجنه, জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে। ওই জায়গা দিয়ে, দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধ এসে কবরটারে আমোদ করে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরু। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যেও। তোমরা তো আমাদের টাইটেলে দেখিয়েছিলে, মানে আজকে মানে কথা বলাটা জানি না কতটা শোভা পাবে, কারণ অবশ্যই আজকে যে টপিকটা নিয়ে আমাদের ভিডিও ছিল, টপিকটা তোমরা সবাই জানো, মানে সবাই আমাদের জানো, বেশ সবাই কবরে, শুনলে, মানে কবরের পরে জীবনটা আমাদের সাথে কি হবে আজকে তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু উনি কিছুটা ধারণা দিচ্ছিল যে কি হতে পারে। অবশ্যই অবশ্যই অবশ্যই, একদমই তাই। আজকে আমি বেঁচে আছি, কালকে আমি নাও থাকতে পারি, নাও থাকতে মানুষের পারি। গাইস, মানুষের কখন কি হবে এটা গাইস আমরা কেউ জানি না। তো কেউ বেশি অহংকার করো না, সবাই মানে বুঝতে পারছো আমি কি বলছি। শুধুমাত্র একটা কথা, এই ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা এটা বলতে চাইলো যে তুমি নিশ্চিত
থাকো যে তুমি মারা যাবে, অবশ্যই কিন্তু অবশ্যই মানে সেই সময়টা আমরা জানি না, কিন্তু আমাদেরকে মানে যেতে হবে সেটা কিন্তু আমরা সবাই জানি, আমরা সবাই জানি, মাথায় নিয়ে জীবনে চলাটা খুব দরকার অবশ্যই। তাহলে কর্পোরেট পরের জীবনটা যদি একটু ফুলের বাগানের মতো হতে পারে, তা না হলে কিন্তু না হলে গাইস দুষ্কর ব্যাপার। গাইস একটা কথা বলবো, আজের গাইস ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও। যদি আজহারি হুজুরের ভিডিও দেখি সত্যি গাইস তোমাদের ভালো লাগে তো অবশ্যই সত্যি বলছি কমেন্টে জানিয়ে দিও। তো আমরা আমাদের কাছে অনেক ভিডিও আছে, পুরো ধামাকা ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব। আর তা বাদেও যদি তোমাদের মনের মতো কোনো হুজুর থাকে যে না তোমাদের কারো মানে অনেকের হয় ফেভারিট আছে, কোন পার্সোনালিটি বলে তো সবার মধ্যে কিছু আছে, তোমাদের যদি এটা মনে হয় যে ওনার ভিডিও, আর আমাদের চ্যানেলে সিদ্দিক হুজুরের ভিডিও খুবই সবাই ভালো পছন্দ করে, তো অবশ্যই সিদ্দিক হুজুরের ভিডিও তো আমরা মানে দিচ্ছি, অবশ্যই দেবো। তোমরা যদি পারো আরো বেশি করে দিও, প্লাস এখনকার ভিডিও থেকে শুরু করে পুরোনো দিনে যত ভিডিও আছে সব রকমের ভিডিও দেব চেষ্টা করব, কিন্তু শুধু তোমাদেরকে কমেন্ট করতে হবে, আমি কমেন্টটা দেখতে চাই যে কত কমেন্ট। আর গাইস তোমাদের মনের মতো ভিডিও গাইস আমরা যে নতুন যে চ্যানেলটা খুলেছে তো সেখানে অবশ্যই গাইস তোমরা পেয়ে যাবে, তো ডিসক্রিপশন বক্সে প্লিজ গাইস লিংকটা দেয়া থাকবে, তোমরা অবশ্যই চেক আউটটা চ্যানেলটা অবশ্যই চেক আউট করে নিও, তো দেখবে তোমাদের করে দিও। হ্যাঁ, তো দেখবে অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই সত্যি বলছি খুবই ভালো লাগবে ভিডিওগুলো। তো আমাদের ভিডিও আসলেই তোমাদের ঠিক কেমন লাগে, ঠিক কতটা ভালো লাগে কতটা খারাপ লাগে সেটাও গাইস তোমরা কমেন্টে জানিয়ে দিও অবশ্যই। আর যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিয়ে যেও গাইস, তো অবশ্যই আমরা সেরকম না মানে তোমরা তো বলবে তোমাদের এই ভুলটা হচ্ছে কি এই ভুলটা হচ্ছে, তো সেটা আমরা সলভ করার চেষ্টা করব, অবশ্যই মানুষ শেখে। তো তোমরা অডিয়েন্স তোমরা অবশ্যই গাইস আমাদেরকে কমেন্ট করো। হ্যাঁ, তোমাদের শেখার দায়িত্ব কিন্তু ফুল আপনাদের মানে তোমাদের উপর, তো তোমরা অবশ্যই আমাদেরকে জানিও আমাদের ভিডিও কেমন লাগছে, নেক্সট কেমন ভিডিও দরকার, অবশ্যই। তো চলো গাইস নেক্সট কোন ধামাকাদার গাইস ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে, আজকের মতন এখানেই টাটা।